সংগ্রামী জনতা, আজকে আমাদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ মলম পার্টির। আমরা মানুষকে খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে অজ্ঞান করে আমরা তার কাছ থেকে সবকিছু হাতিয়ে নিই, এটাই আবার জনগণের কাজে আমরা ব্যবহার করব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশ মলম পার্টির নাম। আমার সাথে রয়েছেন মলম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদ রিমন। তার কাছে আমি জানতে চাইব যে বাংলাদেশ মলম পার্টি, এই পার্টিটি আপনি কেন প্রতিষ্ঠা করতে চাইছেন? এই পার্টির মূল উদ্দেশ্য হলো কোনো ধরনের চাঁদাবাজি এই পার্টি করে না, কোনো মারধর কাউকে করে না, একদম ঠান্ডা মাথায় অজ্ঞান করে সুস্থ মস্তিষ্কে মানুষের জানমালের যেই মোবাইল মানিব্যাগ আছে এগুলোকে হাতিয়ে নিয়ে জনগণের কাজে ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম। আসলে আমি দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করার জন্য দীর্ঘ 17 বছর ধরেই এই যে বিভিন্ন পার্টি নিয়ে কাজ করি। তো সেই পার্টিটা আসলে কি? পার্টিটা হলো অজ্ঞান পার্টি, মলম পার্টি, কখনো বমি পার্টি। তো এই ধরনের পার্টি নিয়ে আমার কাজ করার তাগিদে আমি দেখলাম যে এই কিছুদিন ধরেই বিভিন্ন পার্টি, রাজনৈতিক পার্টির আত্মপ্রকাশ ঘটছে। তো গণমাধ্যমে এও দেখলাম যে একজন তার পার্টির কার্যালয় দিয়েছেন তার শ্বশুরবাড়ির স্টোর হাউস। তা আমি ভাবলাম যেহেতু আমি দীর্ঘদিন ধরেই একটা পার্টির সাথে যুক্ত, তো আমিও একটা পার্টি করে ফেলি। নাম দিলাম যে বাংলাদেশ মলম পার্টি, এবং আমিই এই পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। হ্যাঁ, আমি আরও আমার বক্তৃতায় বলেছি যে এখানে আমার সদস্য সংখ্যাও আমি আমার পার্টির সেক্রেটারি, এরকম 2-4 জন আর কি। তো যাই হোক, এই জিনিসগুলোই ঘটছে। এখানে আমি একটা বড় ধরনের বার্তাও দিতে সক্ষম হয়েছি, এবং সোশ্যাল মিডিয়ায় সবাই একদম আমি বলতে পারি যে প্রায় 99% উপরের মানুষই যে মন্তব্যগুলো করেছেন তারা পজিটিভলি মন্তব্যগুলো করেছেন। তো এটা আমার ছবির একটা খুব ভালো একটা দিক। আমি এরপরে আসলে আরও একটা জিনিস ভাবলাম যে এই যে এত যদি হুজুগে যদি আমরা এই পার্টি নিয়ে এতটা ঝাঁপিয়ে পড়ি, তাহলে আসলে সাধারণ মানুষজনের কাছেও জিনিসটা অনেকটা হালকাভাবে যেতে পারে। তো এই মেসেজটাই আমি আসলে মানুষের কাছে দিতে চেয়েছি আর কি। মলম পার্টির যে কাজ আমরা সবাই জানি যে তারা অজ্ঞান করে মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। তো আমি আমার বক্তৃতায় বলেছি যে আমরা কোনো চাঁদাবাজি করি না, কাউকে কোনো আঘাত করি না। আমরা মানুষকে খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে অজ্ঞান করে আমরা তার কাছ থেকে সব কিছু হাতিয়ে নিই, এটাই আবার জনগণের কাজে আমরা ব্যবহার করব। তো এখানেও একটা মেসেজ, কারণ আমরা যা দেখি তো অনেকেই আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয় যে আমরা জনগণের জন্য এইটা করব ওইটা করব। তো এক ধরনের কিন্তু আমাদের জনগণের কাছে চোখে ধুলো দেওয়ার মতোই। তো সেটা এক ধরনের অজ্ঞান করার মতো করেই আমাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়, এবং আমরা অনেক সময় ভুলভাবে ভুল পথে বা ভুলভাবে আমাদেরকে প্রবাহিত করা হয়। আসলে আসলে এই বাংলাদেশ মলম পার্টি প্রতিষ্ঠার পরেও আমি আসলে আমার কাজেই ফিরে থাকব। আমি যেভাবে সবসময়ই কাজটা করতাম যে মানুষকে কীভাবে সচেতন করা যায়, এই যে মলম পার্টি, অজ্ঞান পার্টি, বমি পার্টি, বিভিন্ন সময় ছিনতাই, চুরি, এগুলো নিয়ে পকেটমার, এই বিষয়গুলো নিয়েই আমি আসলে মানুষের পাশে থাকতে চাই। হ্যাঁ, আমি মানুষের কল্যাণে থাকতে চাই। তো আমি আসলে বার্তা দিতে চাই যে আমরা যাতে মানুষের কল্যাণে যেই কাজটাই করি সেটা যাতে মানুষের কল্যাণে করি, মানুষকে যাতে মিথ্যা কোনো আশ্বাস না দেই। হ্যাঁ, মানুষের জন্য যেটা আমরা বলি আমরা যাতে কমিটমেন্টটা রক্ষা করি। তো এটাই আমার মূল লক্ষ্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.